শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষে খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন আগামী সম্ভাব্য 7ই জানুয়ারি। এমনটা জানিয়েছেন বিএনপির অনেক তথ্য নির্ভর কিছু নেতা। তারা বলছেন যে সম্ভাব্য 7ই জানুয়ারি তিনি লন্ডনে যাবেন চিকিৎসার জন্য। দীর্ঘ 15 বছর তিনি দেশের বাইরে চিকিৎসা করতে পারেন নাই। সব রকমভাবে আবেদন করা হয়েছিল সাবেক আওয়ামী লীগ সরকারের কাছে, কিন্তু তাদের হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ সব কিছু এই খালেদা জিয়ার উপরে যে পড়ছে। শেখ হাসিনার আক্রোশের কারণে খালেদা জিয়া আজ পর্যন্ত তিনি চিকিৎসা করাতে পারেন নাই দেশের বাইরে। তিনি মাত্র 200 কোটি টাকার জন্য 10 বছরের তার সাজা হয়, অথচ এই 200 কোটি টাকা সেই অ্যাকাউন্টে সুদে আসলে 600 কোটি টাকা হয়েছে। এই কথা জানিয়েছেন সংসদ বিষয়ক উপদেষ্টা, আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সেই অ্যাকাউন্ট থেকে 1 টাকাও খরচ করা হয়নি, কিন্তু তার বিচার হয়ে গেল, 10 বছরের সাজা হয়ে গেল। আর এখন বর্তমান যে সাবেক আওয়ামী লীগ সরকারের নামে যে দুর্নীতিগুলো প্রকাশ পাচ্ছে, হাজার হাজার কোটি টাকা, শেখ পরিবারের নামে যে দুর্নীতি প্রকাশ পেল 80,000 কোটি টাকা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যে দুর্নীতি, সেগুলো নিয়ে তাহলে যদি বিচার হয়, সেই বিচারের সাজা হবে তো হাজার হাজার বছর। যাই হোক, সেই খালেদা জিয়া 7ই জানুয়ারি উনি লন্ডন যাচ্ছেন। তার সাথে 16 জনের একটা বহর আছে। সেই বহরে চিকিৎসক আছে, তার নিজস্ব গৃহ পরিচারিকা আছে, তারপরে 2-1 নেতা আছে। সব মিলে 16 জনের একটা বহর তিনি নিয়ে যাচ্ছেন তার চিকিৎসার স্বার্থে। খালেদা জিয়া প্রথমে বাংলাদেশ থেকে যাবেন লন্ডনে, সেখান থেকে হয়তো জার্মানিও যেতে পারেন এবং আমেরিকাও যেতে পারেন। একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাবেন। তারপরে তিনি ওখান থেকে ওমরায় যাবেন, সৌদি আরব যাবেন ওমরা করতে। ওমরা করে তারপরে দেশে ফিরবেন। এমনও শোনা যাচ্ছে, জানা যাচ্ছে যে তার সাথে তার যে সুযোগ্য পুত্র বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানও তার সাথে এই দেশে আসতে পারেন, এমনই শোনা যাচ্ছে। তারেক রহমান তিনিও আজকে প্রায় 15 বছর এই বাংলাদেশ থেকে দেশের বাইরে লন্ডনে অবস্থান করছেন সেই হাসিনার আক্রোশের কারণে। তার নামেও বিভিন্ন ধরনের শসা মামলা। সম্প্রতি একটা বড় মামলা থেকে তিনি খালাস পেয়েছেন, সেটা হচ্ছে যে সেই 21শে আগস্ট সেই গ্রেনেড হামলা মামলায় তিনি এবং তার সাথে যারা ছিলেন সবাই এই মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। তো জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে তারেক রহমানও আস্তে আস্তে সে সবগুলো মামলা থেকেই তিনি খালাস পাবেন এবং খুব শিগগিরই দেশে ফিরবেন, এবং সেটা হতে পারে খালেদা জিয়ার সাথেই তিনি এই দেশে প্রত্যাপন করতে পারেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক কষ্ট উতরাই পেরিয়ে তিনি এই বাংলাদেশেই অবস্থান করছেন। বহুত রকমভাবে তাকে অনেকভাবে অফার দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে চলে যাওয়ার, কিন্তু তিনি আপোষহীন নেত্রী, যার কারণে কোনো ক্ষমতার সাথে, কোনো টাকার সাথে তিনি আপোষ করেন নাই। তিনি এই দেশের মাটিতেই রয়ে গেছেন, এই বাংলার জনগণের কাছেই তিনি রয়ে গেছেন। আর যারা বলে আমরা প্রাচীন দল, ঐতিহাসিক দল, ইতিহাসের দল, চেতনার দল, মুক্তিযোদ্ধার দল, তারা কোথায় এখন? তারা এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। তাদের নেতাকর্মীকে বিপদের মুখে রেখে তারা পালিয়ে চলে গেছে বাংলাদেশ ছেড়ে। তারা নাকি প্রাচীন দল, পাশ্চাত্যের দল, চেতনার দল, মুক্তিযুদ্ধের দল, এইভাবে বলতে বলতে তারা মুখে ফেনা উঠে দিত। তারা আজকে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশেই আছেন, সদর্পণে আছেন। সশস্ত্র বাহিনী দিবসে তিনি ওই অনুষ্ঠানের মধ্যমণি হয়েছিলেন, তাকে অভ্যর্থনা জানিয়েছেন সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর
প্রধানরা তাকে স্বাগত জানিয়ে সেখানে অভ্যর্থনা দিয়েছেন তাকে। সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ওয়াইফ স্ত্রীকে এই অনুষ্ঠানে আনতে পেরে আমরা গর্বিত। এই কথা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ভোলেন নাই, তিনি জ্ঞানী মানুষ, তিনি অনেক বিচক্ষণ মানুষ। তিনি ভোলেন নাই তাকে 2012 সালে সংসদে দেয়া এক বক্তব্যে, আমি সঠিক এই ডেটটা বলতে পারছি না, সম্ভবত 2012 সালে খালেদা জিয়া সংসদে ডক্টর ইউনূসকে নিয়ে একটা বক্তৃতা দিয়েছেন। সেই কথা তিনি ভোলেন নেই। সেখানে খালেদা বলেছেন, ডক্টর ইউনূস এই জাতির শ্রেষ্ঠ সন্তান, ডক্টর ইউনূস এই জাতির জন্য অনেক গৌরব বয়ে এনেছেন, তাকে কেন এমন হেনস্থ করা হচ্ছে, সেই কথা ইউনূস সাহেব বলেন নাই। তিনি সশস্ত্র বাহিনী দিবসে তাকে মধ্যমণি করে সেই কথার, সেই জায়গার, সেই আচরণের উনি সঠিক ব্যবস্থাপনা করেছেন এবং নিজে বলেছেন, তার পাশে বসিয়েছেন, বসে তার রোগ মুক্তির খবর নিয়েছেন, তার আশু রোগ মুক্তির কামনা করেছেন। সেই খালেদা জিয়ায় এখন চিকিৎসার জন্য অবশেষে সব জল্পনা কল্পনা শেষ করে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।